কাটরা যাওয়ার জন্য। এখানে রাজা কাটরা এখানে পর্যটন দপ্তরের টিকিট কাউন্টার রয়েছে বিহারের তরফ থেকে। কত করে ভাড়া নিল? 10 টাকা। 10 টাকা করে। এটা হলো এন্ট্রি ফি। ঠিক এন্ট্রি ফির আগে রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো ভাড়া করে নিতে হবে। 50 টাকা নেয় আপ অ্যান্ড ডাউন। পুরো ফাঁকা, আমরাই যাচ্ছি দেখছি। আশা করি লেকের পাশে গিয়েও ব্যাপারটা ফাঁকা হতেই হবে। ভালো লাগছে, সুন্দর অ্যাটমসফিয়ার, একদম অন্যরকম। আমার ভিতরে সন্দেশখালি ফিল দিচ্ছে মানুষ। হ্যাঁ, গ্রামের মধ্যে নিয়ে এরকম ভাবেই যেতে পারবি। টোটো জিন্দাবাদ। কালকেও কয়েকটা জায়গায় টোটো করতে হয়েছিল, আজকেও টোটো। আগে এখানে টোটো ছিল না, আগে এটা ঘোড়া কাটার রাস্তাটা পুরোটা ঘোড়া গাড়ি দিয়ে যেত। টোটো কিছুদিন আগে থেকেই হয়েছে। এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এর ভিতরে মনে হচ্ছে একটা বাংলো রয়েছে, বেশ অনেকটা জায়গা নিয়ে। একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, কিন্তু জানি না এটা ট্যুরিস্টদের জন্য কিনা বা বুক করা যায় কিনা কোনোভাবে, কিন্তু দেখে মনে হচ্ছে সরকারি। এইবার দেখুন, পাহাড়ে ঘেরা সুন্দর এই ঘোড়াকাটরা লেক, কি সুন্দর লাগছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশন, পাহাড়ে ঘেরা লেক আর তার মধ্যে এই বুদ্ধ মূর্তি। It's just amazing. ওইখানে যদি থাকতে দেয় রাজগীরের বুকে এই ঘোড়াকাটরা একেবারে একটা অন্যরকম পরিবেশ তৈরি করছে। এখানে সময় কাটানোর জন্য বসার জায়গা আছে, বোটিং আছে, আর সব থেকে বড় বিষয়, এই বসার জায়গাগুলোর সঙ্গে সঙ্গে এই সিনিক বিউটিটা একেবারে অন্যরকম। আমরা ভাবছিলাম আস্তে আস্তে যে কতটা সুন্দর হবে এই ঘোড়াকাটরা, ছবি দেখেছি ইন্টারনেটে, কিন্তু যত না ক্যামেরা বন্দি হচ্ছে তার থেকে চোখে অনেক বেশি বন্দি হচ্ছে। দ্য বুদ্ধা। চলুন তাহলে এবার ঘোড়াকাটরা থেকে বেরোনো যাক। সারাদিন কিছু খাওয়াও হয়নি। খাওয়া দাওয়া সেরে পরের ডেস্টিনেশন নালন্দা ইউনিভার্সিটি। ঘোড়াকাটরা ছেড়ে বেরিয়ে পড়লাম। মন চাইছিল না আরো বেশ কিছুটা সময় এখানে কাটাতে পারলে আরো ভালো লাগতো। তবে রাজগীরের না অন্য একটা চিত্র ধরা পড়লো আমার চোখে। আমার ফার্স্ট টাইম, তো আমার খুব ভালো লাগছে। তবে একটা জিনিস বলতে পারি, মেবি এই স্পটগুলো যদি ওয়েস্ট বেঙ্গলে থাকতো, পর্যটনী দিক থেকে আরো অনেক বেটার হতো। এটা আমার অভিমত অ্যাজ আ ওয়েস্ট বেঙ্গল বাসী হিসেবে। তবে অবভিয়াসলি এখানে
অনেক আগের থেকে অনেক উন্নতি হয়েছে, যেরকম যারা বলছে ওরা আগে এসছে। রাস্তাঘাট অনেক বেটার হয়েছে, সমস্ত ব্যবস্থা অনেকটাই বেটার। এই যে স্পটগুলো না, মানে এগুলো অসাধারণ। মানে আমরা আজকে যেই যেই জায়গাগুলো ঘুরেছি প্রতিটা এত ভালো ডেভেলপমেন্ট, যেটা আমি বারবার বলছি। আমার ভালো লেগেছে পার্সোনালি, একদম নিরিবিলি ভালো জায়গা। একটা বিকেল ঘোড়াঘাটায় যদি প্ল্যান করেন, প্রিয় মানুষকে নিয়ে 1/2 ঘন্টা বোটিং করবেন, অসম্ভব ভালো সময় কাটে, অসম্ভব। ওই যে সিনিক বিউটি ভীষণ সুন্দর। ফিরে এলাম আমরা আমাদের ডেস্টিনেশন ঘোড়াঘাটা থেকে, এবং এখন পার্কিং এরিয়াতে চলে এসেছি। এখানে আমাদের টমটম দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওখানে হচ্ছে এই ঘোড়াকাটরা যাওয়ার জন্য যে টোটো ভাড়া পার হেড 50 রুপিস, আর ওখানকার এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। দেখি আমাদের পবন কোথায়, পবনকে খুঁজে নি। এখানে পবন স্ট্যান্ডার্ড আছে অনেকগুলো, দেখি কাহা পর হ্যাঁ। পবন প্রিয়া খুঁজছে পবন কো।